ओं निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्यं तं रामकृष्णं शिरसा नमामि। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের শুরুতেই আপনাদের জানিয়ে রাখা যে আগামী 5ই জানুয়ারি শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে যে ওই দিন একটি মহতী পদযাত্রা অনুষ্ঠিত হবে মাতা বন্দনাপুরী দেবীর শতবর্ষ উদযাপনের অন্যতম অঙ্গ হিসাবে। যারা আপনারা একটু হাঁটতে সক্ষম, অর্থাৎ যাদের আধুনিক যুগে তো অনেকেরই অনেক সমস্যা এবং যাদের শরীর সুস্থ আছে, তারা সকাল 9টার মধ্যে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম 26 নম্বর গৌরী মাতা সরণি, কলকাতা শ্যামবাজারে মনীন্দ্রনাথ কলেজের ঠিক উল্টো দিকেই আপনারা সমবেত হবেন। আশ্রমের পক্ষ থেকে একটা বহতি পদযাত্রার মধ্যে দিয়ে সকলে ঠাকুরমা স্বামীজির নাম করতে করতে একটু পায়ে পায়ে পথ চলা। আজকে আমরা ঠাকুরের সেই কথাকে নিয়েই স্মরণ করব যে পাপীকে নয়, পাপকে বর্জন করো। আমরা প্রত্যেকেই জানি যে যখন 19বিংশ শতাব্দীর শেষ দিকে ভারতবর্ষের নারীরা অবহেলিত, লাঞ্ছিত হয়েছিলেন, পুরুষ শাসিত সমাজে পরাধীনতার গ্লানি নিয়ে যখন মনুষ্যরূপী প্রাণীর প্রতিপালনে নিজেকে নিয়োজিত রাখতে ব্যস্ত থাকতেন, তখন এই সমাজের মাতব্বরদের তৈরি অনুশাসনের গালে এক বিরাট চপেটাঘাত করেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এবং একটি ঐতিহাসিক ঘটনার মধ্যে দিয়ে যেন ভারতীয় সমাজ তার সাক্ষ্যতা লাভ করেছিল মহাকবি গিরিশচন্দ্র ঘোষের নটি বিনোদিনীকে ঠাকুর চৈতন্য দান করেছিলেন। এবং সেই জন্য ঠাকুর বারবার বলতেন যাত্রা নাটকে লোকশিক্ষে হয়। নিরক্ষর পূজারী ব্রাহ্মণের সমাজ বিজ্ঞানের উপর এরকম দার্শনিক গভীরতা সেই সময়ের এবং বর্তমান সময়ের পণ্ডিতদের বিস্ময়ে বাক রহিত করে দেয়। দিনটা ছিল 1884 সালের 21শে সেপ্টেম্বর, রবিবার। স্টার থিয়েটারে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সপার্ষদ গিরিশচন্দ্রের চৈতন্য লীলা নাটক দেখতে গিয়েছিলেন। হাতিবাগানের মুখে যে স্টার থিয়েটার আমরা দেখি, সেই স্টার থিয়েটার নয়, তার ঠিকানা ছিল 68 নম্বর বিডন স্ট্রিট, কলকাতা। বর্তমানে সেটা সেন্ট্রাল অ্যাভিনিউ এবং ব্রিডন স্ট্রিটের উত্তর দিকের সংযোগস্থলে। কবি মধুসূদন দত্তের হাত ধরে বাংলার রঙ্গমঞ্চে নারী চরিত্রে পুরুষের পরিবর্তে প্রথমবার নারীর প্রবেশ ঘটে এবং সেই নারীদের আনা হয়েছিল পতিতাপল্লী থেকে। 1281 বঙ্গাব্দের 1 পৌষ ব্রাহ্ম সমাজের মাথা কেশবচন্দ্র সেনের সুলভ সমাচারে লেখা হয়েছিল, অতঃপর বিশুদ্ধ আমোদ আহ্লাদ করার উপায় হইল বটে, কিন্তু সেই আশায় ছাই পড়িল। বেশ্যা দ্বারা অভিনয় করাইলে নাট্যমন্দির আর বিশুদ্ধ রইল না। ঠাকুরের খুব কাছের মানুষ রামচন্দ্র দত্ত ঠাকুরের সর্বক্ষণের সঙ্গে থাকলেও থিয়েটারে যাননি এই অসুচিতার ভয়ে। রাস্তার যে ফুটপাতে থিয়েটার হলটা আছে, সেই ফুটপাত দিয়ে হাঁটতেন না স্বামী বিবেকানন্দ, যিনি নারীদের কল্যাণকর্মে সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। বর্ণ পরিচয়ের মাধ্যমে বাঙালির মুখে ভাষা জুগিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনিও থিয়েটারের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলেন এই সামাজিক অপরাধের জন্য। এই ভয়ঙ্কর সামাজিক পরিবেশে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেখতে এলেন গিরিশ ঘোষের চৈতন্য লীলা। মহাপ্রভুর ভূমিকায় পতিতাপল্লী থেকে আনিত নটি বিনোদিনীর অন্তর আলোড়নকারী অভূতপূর্ব সেই সাত্ত্বিক অভিনয় ঠাকুরকে এতখানি অভিভূত করল, আত্মহারা করে তুলল, যে তাৎক্ষণিক মুহূর্তে ঠাকুরের দৃষ্টিতে আসল নকল সব এক হয়ে গিয়েছিল। ঠাকুর নটি বিনোদিনীর মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন, যাকে সমাজের বীজবৃক্ষের বীজ বলে অভিহিত করা হতো। ঠাকুর সেদিন বিনোদিনীকে আশীর্বাদই করলেন না, নবজাত রঙ্গমঞ্চের প্রতি গুরুর অসীম আশীর্বাদ যেন সেদিন ঝরে পড়ল।
ভদ্র সমাজের, বিশেষ করে ব্রাহ্ম সমাজের ঘৃণায় জর্জরিত শিল্পীকুল সেই আশীর্বাণী থেকে আপন কর্তব্য এবং অধিকারের নির্দেশ যেন খুঁজে পেয়েছিল। ওই যে পাপীকে নয়, পাপকে বর্জন করো। সত্যি সত্যি আমরা দেখতে পাই যে এই যে 1884 ঠাকুর চৈতন্য লীলা দেখতে এসেছেন এবং মহাপ্রয়াণের বছরেই 1886তেও নটি বিনোদিনী রঙ্গমঞ্চ ত্যাগ করে যান। দীর্ঘদিন বেঁচে থাকলেও তিনি এই মঞ্চের অভিনয়ে ফিরে আসেননি। শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে নটি বিনোদিনীর উত্তরণ ঘটেছিল বিদুষী বিনোদিনী রূপে। তিনি লিখলেন বঙ্গ রঙ্গমঞ্চ বিষয়ক পত্রাবলী, কাব্যগ্রন্থ বাসনা, কনক ও নলিনী, আত্মজীবনী আমার কথা, এবং এর মধ্যে আমার অভিনেত্রী জীবন চলিত ভাষায় রচিত ছিল, যেটা ছিল সে যুগে অকল্পনীয়। চৈতন্যলীলা ছাড়াও ঠাকুর আরও 5টা নাটকে বিনোদিনীর অভিনয় লিখেছিলেন। প্রহ্লাদ চরিত্র, বৃষকেতু, নিমাই সন্ন্যাস এবং দক্ষযজ্ঞ। প্রহ্লাদ চরিত্রের অভিনয়ের দিন প্রহসন অভিনয়ের সময় শ্রীরামকৃষ্ণ ম্যানেজারের ঘরে বসেছিলেন, অভিনয় দেখেননি। এবং শ্রীরামকৃষ্ণদেবের সাথে এই বিনোদিনীর শেষ সাক্ষাৎকার ছিল অত্যন্ত নাটকীয়। ঠাকুর তখন শ্যামপুকুরের রোগশয্যায়। ভক্তগণ বাইরের দর্শকদের, বিশেষ করে স্ত্রীলোকদের যাতায়াত সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন। দর্শন ব্যাকুল, রূপসজ্জা নিপুণ অভিনেত্রী বিনোদিনী ইউরোপীয় ভদ্রলোকের ছদ্মবেশে ভক্তদের বিমূঢ় করে শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে উপস্থিত হয়েছিলেন। শরৎ মহারাজ প্রত্যক্ষদর্শী হিসাবে বিবরণ দিচ্ছেন, এক দিবস সন্ধ্যার প্রাক্কালে তিনি কালীপদ ঘোষ তাহাকে বিনোদিনীকে পুরুষের ন্যায় হ্যাট কোটে সজ্জিত করিয়া শ্যামপুকুরের বাসায় উপস্থিত হইলেন এবং নিজ বন্ধু বলিয়া আমাদিগের নিকট পরিচয় প্রদানপূর্বক ঠাকুরের সমীপে লইয়া যাইয়া তাহার যথার্থ পরিচয় প্রদান করিলেন। ঠাকুরের ঘরে তখন আমরা কেহই ছিলাম না, সুতরাং ঐরূপ করিবার পথে তাহাকে কোনো বাধাই পাইতে হইল না। আমাদিগের চক্ষে ধুলি দিবার জন্যই অভিনেত্রী ঐরূপ বেশে আসিয়াছে জানিয়া রঙ্গপ্রিয় ঠাকুর হাসিতে লাগিলেন এবং তাহার সাহস ও দক্ষতার প্রশংসাপূর্বক তাহার ভক্তি শ্রদ্ধা দেখিয়া সন্তুষ্ট হইলেন। অনন্তর ঈশ্বরে বিশ্বাসবর্তী ও তাহার শরণাপন্ন হইয়া থাকিবার জন্য তাহাকে 2-4টি তত্ত্ব কথা বলিয়া অল্পক্ষণ পরে বিদায় দিলেন। সেও অশ্রু বিসর্জন করিতে করিতে তাহার শ্রীচরণে মস্তক স্পর্শপূর্বক কালীপদের সহিত চলিয়া যাইল। ঠাকুরের নিকট হইতে আমরা পরে একথা জানিতে পারিলাম এবং আমরা প্রতারিত হওয়ায় তিনি হাস্য পরিহাস এবং আনন্দ করিতেছেন দেখিয়া কালীপদের উপরে বিশেষ ক্রোধ করিতে পারিলাম না, অর্থাৎ পাচ্ছেন না। কালীপদ ঘোষ এটা করেছেন, কিন্তু ঠাকুর তো তাদের সাথে হাসছেন, সেই জন্য শরৎ মহারাজ বলছেন আমরা আর কিছু বলতে পারলাম না। এবং ঠাকুরকে দর্শনের এই ব্যাকুলতা থেকে বিনোদিনীরও মানসিক পরিবর্তন। চিঠিতে বিনোদিনী গিরিশচন্দ্রকে লিখেছিলেন, সংসারের পান্থশালা হইতে বিদায় লইবার নিকটবর্তী সময় হইয়া আসিল। রুগ্র আশাশূন্য দিন যামিনী এইভাবেই যাইতেছে। আপনি আমাকে বারবার বলিয়াছেন যে ঈশ্বর বিনা কারণে জীবের সৃষ্টি করেন না। সকলেই ঈশ্বরের কার্য করিতে সংসারে আসে, সকলেই তাহার কার্য করে, আর শেষ হইলেই দেহ পরিত্যাগ করিয়া চলিয়া যায়। আপনার এই কথাগুলি কতবার আলোচনা করিয়াছি, কিন্তু আমার জীবন দিয়া তো আমি বুঝিতে পারিলাম যে আমার দ্বারা ঈশ্বরের কি কার্য হইয়াছে। আজীবন যাহা দেখিলাম ইহাই কি ঈশ্বরের কার্য। শ্যামপুকুরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করার আগ্রহ যেন বিনোদিনীর মঞ্চ পরিত্যাগের পূর্ববর্তী মানসিক অবস্থার একটা পরিচয়। বিনোদিনীর মঞ্চোত্তর জীবনে শ্রীরামকৃষ্ণের প্রভাব গভীরভাবে রয়েছে। বিনোদিনীর মুখে কতদিন শুনেছেন চৈতন্যলীলায় তার অভিনয়ে শ্রীরামকৃষ্ণদেবের আশীর্বাদের কথা, সেটি তারাসুন্দরী বিনোদিনীর হাত ধরেই থিয়েটারে এসেছিলেন এবং সেই তারাসুন্দরীর কন্যা হচ্ছেন প্রতিভা খান্না। তিনি বিনোদিনীর সঙ্গে একসঙ্গে বাস করেছিলেন। প্রতিভা খান্না বলছেন যে বিনোদিনী নিজের বাড়ির 3 তলায় ঠাকুর ঘর করেন এবং সেখানে প্রতিষ্ঠিত করেন রাধাকৃষ্ণ মূর্তি, গোপাল এবং শালগ্রাম শিলা। রাধাকৃষ্ণের পুজো করতে আসতেন পুরোহিত। সেই ঠাকুরঘর বাদেও বিনোদিনীর নিজস্ব একটা ছোট ঘর ছিল,
তার নিজস্ব পূজাগৃহ, সেখানে ছিল শুধু শ্রীরামকৃষ্ণের পট। এখানে পুজো করতেন তিনি নিজে, গীতা পাঠ করতেন, আহ্নিক করতেন, শ্রীরামকৃষ্ণের পট পুজো করতেন ফুল চন্দন দিয়ে। ৭৮ বছর অবধি তিনি জীবিত ছিলেন। বহু আঘাত পেয়েছেন। যে সহৃদয় পুরুষ তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন তারও মৃত্যু হয়েছে। একমাত্র কন্যা মারা গেছে। চারিদিকে অসীম শূন্যতার মাঝেও শান্তির আশ্রয় খুঁজেছেন তাঁরই কাছে, যাঁরই কাছে তিনি পেয়েছিলেন শান্তির আশ্বাস। দৈনিক সন্ধ্যায় তিনি যেতেন রামকৃষ্ণ বেদান্ত মঠে। স্বামী অবেদানন্দজি মহারাজের কাছে ধর্ম প্রসঙ্গ শুনতেন। কখনো কখনো ঠাকুরের মূর্তির সামনে আকুল হয়ে কাঁদতেন। বেলুর মঠেও বিনোদিনীর যাতায়াত ছিল। একদিন তারাসুন্দরীকে নিয়ে হাতে ধরে গেছেন রঙ্গমঞ্চে। তারপর সেই তারাসুন্দরীকেই নিয়ে এলেন বেলুর মঠে। উদ্বোধন পত্রিকায় রয়েছে যে যখন মঠে গেলাম তখন দুপুর উত্তীর্ণ হয়েছে। ব্রহ্মানন্দজি সেবা অন্তে বিশ্রাম করতে যাবেন। আমরা উভয়ই বিনোদিনী এবং তারাসুন্দরী প্রণাম করিলাম। মহারাজ দেখিয়া বললেন, এই যে বিনোদ, এই যে তারা, এসো এসো, এত বেলা করে এলে? মঠের খাওয়া দাওয়া যে হয়ে গেছে, আগে একটু খবর দিতে হয়। তাই তো, বসো বসো। আমাদের জন্য ব্যস্ত রাজা মহারাজ। তাঁর আদেশেই তখন প্রসাদ এলো, লুচি ভাজানোর ব্যবস্থা হলো। ঠাকুর প্রণাম করে মঠে প্রসাদ পেলাম। মহারাজের তখন আর বিশ্রাম করা হলো না। একজন সাধুকে ডেকে বললেন, এদের সব মঠের কোথায় কি আছে দেখিয়ে দাও। পরে জানা গেল যে সাধু মঠ পরিদর্শন করলেন তার নাম স্বামী অমৃতানন্দ। সাধু সন্ন্যাসীকে ছোটবেলা থেকে ভয় করতাম, কিন্তু অপবিত্রতা, পতিতা, এই যে নিঃসংকোচ, একটা সংকোচ ছিল, ভয়ে ভয়ে মহারাজদের চরণ ধুলি নিয়েছিলেন। কিন্তু মহারাজের কথায় সেগুলো চলে গেল। মহারাজ বলতেন বা বললেন, আসো না কেন? তখন এই বিনোদিনী বলছেন, মঠে ভয়ে আসতে পারি না। তখন মহারাজ বললেন, ভয়? ঠাকুরের কাছে আসবে, তাতে আবার ভয় কি? আমরা সকলেই তো ঠাকুরের ছেলে মেয়ে, ভয় কি? যখন ইচ্ছা হবে এসো। মা তিনি তো খোলটা দেখেন না, ভেতরটা দেখেন। তার কাছে কোনো সংকোচ নেই। প্রেমানন্দজি যখন ছিলেন তিনি আশ্বাস দিয়ে বললেন, ঠাকুরের কাছে আসতে কারোর বাধা নেই। বৈকালে চা খেয়ে মঠ থেকে ফিরলেন। আসাবার সময় মহারাজ বললেন, মাঝে মাঝে এসো, আজ বড় কষ্ট হলো, একদিন ভালো করে প্রসাদ পেও। এই আমার প্রথম দর্শন, এই আমার প্রথম বন্ধন। এই তারাসুন্দরী দেবী লিখছেন এই বিনোদিনীর মতো। ব্রহ্মানন্দজির কাছে তিনি দীক্ষা লাভ করেন এবং এই তারাসুন্দরীর কুটিয়া ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরের পেছনের দিকে রয়েছে। যারা ভুবনেশ্বর রামকৃষ্ণ মিশনে গেছেন তারা এই তারাসুন্দরী দেবীর কুটিয়া আমি নিজে সচক্ষে দেখেছি। অপূর্ব সেই কুটিয়া। সেই বিনোদিনী দাসী যিনি 1863 থেকে 1941 বারবণিতার এই ঘৃণিত জীবন তিনি যাপন করেছিলেন, রঙ্গমঞ্চে যোগদান করেছিলেন। ক্রমে প্রথম শ্রেণীর অভিনেত্রী হিসাবে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শে অনুপ্রাণিতা নটি বিনোদিনী, তার পরিবর্তন হয়েছিল। ওই চৈতন্য লীলা অভিনয় দর্শন করার পর ঠাকুরের প্রাদপদ্মে তিনি আশ্রয় পেয়েছিলেন এবং অফিস ঘরে যখন তাঁর চরণে উপস্থিত হয়েছিলেন তিনি প্রসন্ন বদনে নাচতে নাচতে বলেছিলেন, হরি গুরু গুরু হরি, বলমা হরি গুরু গুরু হরি। এবং দুই হাত দিয়ে ঠাকুর বিনোদিনীর মাথায় স্পর্শ করে ওই বিনোদিনী বলছেন যে তাহার পর উভয় হস্ত আমার মাথার উপর দিয়ে আমার পাপ দেহকে পবিত্র করিয়া বলিতেন যে মা তোমার চৈতন্য হোক। এই ক্ষমামূর্তি, সুন্দর, প্রসন্ন, আমার ন্যায় অধম জনের প্রতি কি করুণাময় দৃষ্টি। ওই নরকের কীটকেও যেন ক্ষমা করার জন্য তিনি সতত আগুয়ান। ওইটি হচ্ছে আমাদের বারবার মনে রাখতে হবে। শ্রীরামকৃষ্ণদেব তাকে আশীর্বাদ করেছিলেন। সেজন্য বিনোদিনী লিখতে পেরেছিলেন পরবর্তীকালে যে জগৎ যদি আমায় ঘৃণার চোখে দেখেন তাতেও আমার ক্ষতি বিবেচনা করি না, কারণ আমি জানি যে পরমাধ্য পরম পূজনীয় রামকৃষ্ণ পরমহংসদেব আমায় কৃপা করেছিলেন। তাহার সেই পীযুষ পূরিত আশাময়ী বাণী হরি গুরু গুরু হরি
আমায় আজও আশ্বাস দিতেছে। যখন অশনীয় হৃদয়ে ভারে অবনত হইয়া পড়ি, তখনই যেন সেই ক্ষমাময় প্রসন্ন মূর্তি আমার হৃদয় উদয় হইয়া বলেন, বলো হরি গুরু, গুরু হরি। এই প্রসন্নময় মূর্তির নামই শ্রীরামকৃষ্ণ, যিনি বারবার বলেন, পাপীকে নয়, পাপকে বর্জন করো। আমরা জগতে, সমাজে বাইরের বিচার দেখে, আচার দেখে একটা মানুষকে বিচার করে ফেলি, কত তকমা দিয়ে ফেলি, তার থেকে কত দূরত্ব সৃষ্টি করি। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণের আশ্রিত সন্তান হিসাবে আমাদের নিজেদেরকে সেই অনুধ্যানের জাড়কে জারিত করতে হয়। বারবার আমাদের আত্মশ্লাঘার সেই চাবুকে বেত্রাঘাত করতে হয় যে ঠাকুর যদি বিনোদিনীর মতন ওই নটিকে কৃপা করতে পারেন, সেই পতিতালয় থেকে আসা মানুষটিকে যদি চৈতন্যের দরজায় ঠেলে প্রবেশ করিয়ে দিতে পারেন, তাহলে আমরা কেন নই? আমরা তো তাঁর সন্তান। সেই জন্য বারবার মনে রাখতে হবে যে এই মন থেকে পরিবর্তনটি আসছে কিনা। এই মনের যে পরিবর্তন, সেইটি আসল। এই মনের পরিবর্তন হলেই নতুন রাজ্যের সন্ধান পাওয়া যায়। সেখানে সব সময় এক ক্ষমা সুন্দর প্রসন্ন মূর্তি শ্রীরামকৃষ্ণের অনুভব আসে। সেই জন্য তখন মনে হয় যে জগৎ যদি আমায় ঘৃণার চোখে দেখে, তাতেও আমি ক্ষতি বিবেচনা করি না, কারণ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আমায় কৃপা করেছেন। তাঁর মন্ত্রশক্তিতে, ইষ্টমন্ত্রের মধ্যে দিয়ে আমরা সবাই সেই কৃপায় সিঞ্চিত হয়েছি। এখন শুধু আমাদের পথ চলা। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।